গরমে ছুটি চলছে, আমি ভাবছিলাম যে যদি কয়েকটা অনলাইন ক্লাস করতে পারি। এখন দেশে ভালো শিক্ষকের অভাব নাই, তবু আমি আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে একটা অনুরোধ রাখছি, 5 থেকে 10 অঙ্ক আর বিজ্ঞান বিষয়ে যদি কারো কোনো চ্যাপ্টারে একটা সমস্যা থাকে যদি জানিয়ে দেন, আমি সেটা অনলাইন ক্লাসে আলোচনা করতে পারি। যাই হোক, আমি আজকে যেটা আলোচনা করতে চাইছি, গতকাল আমি একটা চতুর্ভুজ কখন সামুদ্রিক হয় সেই বিষয়টা জানিয়েছিলাম। আজকে ছেলে মেয়েদের জানা দরকার একটা সামুদ্রিকের সঙ্গে আয়তক্ষেত্রের পার্থক্যটা কি, কিংবা একটা সামুদ্রিকের সঙ্গে একটা বর্গক্ষেত্রের সঙ্গে রম্বসের পার্থক্যটা কি। তা আজকে আমি যেটা লিখেছি, লেখাটা যেন উঠে, একটা সামুদ্রিকের ধর্ম কালকে বলছিলাম যে বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, বিপরীত বাহু সমান হবে, একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হবে, বিপরীত কোণগুলো সমান হবে, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। এই বৈশিষ্ট্য গোটা সামুদ্রিকের, এই যে কটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আয়তক্ষেত্রেরও আছে। আয়তক্ষেত্রের দুটো বেশি আছে। কি বেশি? মানে আয়তক্ষেত্রকেও সামুদ্রিক বলা যায়, কিন্তু সামুদ্রিক মানে আয়তক্ষেত্র নয়। আয়তক্ষেত্রে যে দুটা বৈশিষ্ট্য বেশি আছে সেটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পর সমান। এটা সামুদ্রিকের দুটো কর্ণ সমান না হতেও পারে, সামুদ্রিকের দুটো কর্ণ সমান না হতেও পারে, কিন্তু আয়তক্ষেত্রে কর্ণ দুটো সমান হবেই। আর একটা বৈশিষ্ট্য পার্থক্য হচ্ছে সামুদ্রিকের সঙ্গে আয়তক্ষেত্রে, আয়তক্ষেত্রে যে দুটা বৈশিষ্ট্য বেশি থাকবে, এক হচ্ছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে, আর দ্বিতীয় হচ্ছে সামুদ্রিকের প্রতিটা কোণ 90 না হতেও পারে, কিন্তু এখানে প্রতিটা কোণ 90 হবে। বুঝতে পারলাম? সামুদ্রিকের যে 5টা 6টা বৈশিষ্ট্য আছে সেটা আয়তক্ষেত্রের আছে, আয়তক্ষেত্রের আরো দুটো বেশি আছে। এক হচ্ছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, যেটা সামুদ্রিকের সমান না হতে পারে। সামুদ্রিকের প্রতিটা কোণ সমকোণ না হতে পারে, কিন্তু আয়তক্ষেত্রের প্রতিটা কোণ সমকোণ হবে। এই একই বিষয় আমি রম্বস আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে যাচ্ছি। রম্বসের মধ্যে সামুদ্রিকের এই বৈশিষ্ট্যগুলো সব আছে, বর্গক্ষেত্রের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলো আছে। অতিরিক্ত কি আছে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর রম্বসের সঙ্গে বর্গক্ষেত্রের পার্থক্য, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান না হতে পারে, কিন্তু বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। আর 2 নম্বর হচ্ছে রম্বসের প্রতিটা কোণ সমকোণ হবে কথা নাই, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটা কোণ সমকোণ হবে। আর রম্বস বর্গক্ষেত্রে আয়তক্ষেত্র বা সামুদ্রিকের সঙ্গে একটা পার্থক্য হচ্ছে এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কোণটা 90 ডিগ্রি হয়। বুঝতে পারলাম? এই ভিডিওটা যদি থাকলো তো, মানে একদম ক্লাস 5, 6, 7 এর ছেলে মেয়েদের এই জ্ঞানটা থাকুক, তবেই তার লেখাপড়া সার্থক হবে, অঙ্কটা বুঝতে, জ্যামিতি বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।